শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। নমস্কার, আমার অটোমেটেড গুগল শিটে আপনাকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। পুরো শিটটা যেহেতু অনেকটা বড়, তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে পুরো ব্যাপারটাকে একটা সারসংক্ষেপের মাধ্যমে বোঝার আমরা চেষ্টা করব। আর আজকে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তাই আমি দীর্ঘ ভিডিও করতে পারছি না, খুব সংক্ষেপেই একটু বলে রাখবো আজকে। এখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ইন্টারডেতে সেল করা যায় এরকম কিছু স্টক। এই রেট ব্রেক করলে তবেই আমাদের সেল করার কথা। যতক্ষণ ব্রেক না করে এটা এরকম নীল কালিতে থাকে, ব্রেক করে গেলে এগুলো এরকম সাদাতে কনভার্ট হয়ে যায়। আজকে ডেজ লো কত, কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে সেটা এখানে দেখতেই পাচ্ছেন। আমি হয়তো আরও কিছু স্টক আছে, দেখে নিই। হ্যাঁ, এই পর্যন্তই আছে। দেখতে পাচ্ছেন কোনটা কীরকম পারফর্ম করেছে। আর এখানে আরেকটা কথা বলবো যে ইন্টারডেতে 1% টার্গেট কিন্তু যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচিত হয়। সেখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কি বেনিফিট দিতে পেরেছে। আর এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো ইন্টারডেতে বাই করে খেলা যেতে পারে। এই রেটগুলো ক্রস করলে তবেই বাইং হবে। আর এটা হচ্ছে যেটা ক্রস করবে না সেটা এরকম নীল কালিতে থাকবে, আর যেটা ক্রস করতে পারবে সেটা এরকম সাদাতে কনভার্ট হয়ে যাবে। তারপরে আজকে কতটা হাই করেছে, কোনটা কত পার্সেন্ট কি বেনিফিট দিতে পারছে সব এখানে দেখতে পারবেন। এখন রিফ্রেশ করলে বেশ কয়েকটা নাম আবার হট করে চলে গেল, রিফ্রেশ করলে আবার সেই নামগুলো চলে আসবে। আমি আজকে শারীরিকভাবে অতটা সুস্থ নই বলে দীর্ঘ দিকে যাচ্ছি না, আপাতত এইটুকুই চেক করুন। আর এইটা হচ্ছে সেরকম লিস্ট যে শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য হোল্ড করা যেতে পারে। গতকাল 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম স্টকের লিস্ট হচ্ছে। এখানে একটাও আসছে না, আমাকে রিফ্রেশ করতেই হবে, কিছু করার নেই, ভিডিও দীর্ঘ করতেই হবে। গুগল শিট এটা লাইভ অনলাইনে চলে, তাই একটু রিফ্রেশ না করলে এটা আপনাদের সঠিক জিনিসটা দেখাতে পারতাম না, তাই বাধ্য হয়ে আমাকে রিফ্রেশ করতেই হলো। আমি 200% করে দিই, নাহলে আপনারা বুঝতেও পারবেন না। 100%-এ অনেকটা ছোট ছোট লাগে, বিশেষ করে যারা মোবাইল ভিউয়ার আছেন তাদের তো দেখতে খুবই সমস্যা হয়, তাই আমি এটাকে একটু 200% করে দেবো। হ্যাঁ, 200% হয়ে গেছে। আমি একটু ডান দিকে যাই, যেটা আপনাদের দেখাচ্ছিলাম। এখনও নট অ্যাপ্লিকেবল রয়ে গেছে। এই ফিল্টার কমপ্লিট হলে তারপরে এখানে নামগুলো আসবে। এই ফিল্টারটা চলছে, সবে একটা নাম আসলে এরকম একটা একটা করে অনেক নামই আসবে। এই দেখুন আজকে কটা নাম এসছে বাইংয়ের জন্য, কোনটা কীরকম কি পারফর্ম করছে এটা এখন দেখা যাচ্ছে না, লোডিং রয়েছে। আর এখানে যেটা দেখাতে চাইছিলাম আমি, অর্থাৎ সুইং ট্রেড 14 দিনের জন্য যে স্টকগুলো বিবেচনা করা যেতে পারে সেগুলোর মধ্যে থেকে কোনটা কি পারফর্ম করেছে এখানে দেখতে পারবেন। আর একটা হচ্ছে এরকম কিছু স্টক, যেই স্টকগুলো আমরা কোয়ার্টারলি রেজাল্টে অনেক ভালো প্রফিট করতে পেরেছে, প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে, সেরকম স্টক লিস্ট যেগুলো আমরা 3 মাসের জন্য বিবেচনা করতে পারি। যেমন ধরুন এখানে তো নামগুলো ঢাকা রয়েছে। এই স্টকগুলো কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কী দাম ছিল, আজকে তার কী দাম আছে, কোনটা কত পার্সেন্ট আপ ডাউন আছে, কতদিন হোল্ডিং হচ্ছে, কত পার্সেন্ট গেন দিচ্ছে, সবটাই এখানে দেখতে পারবেন। আর এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করে দেব, এখানে দেখুন লিখে রেখেছি। ঠিক একইভাবে যেমন এই নামগুলো আমাদের ঢাকা ছিল, 1 এপ্রিলে গিয়ে আমি ওপেন করে দিয়েছিলাম, এটা ছিল আগের কোয়ার্টারের। সেই স্টকগুলো ওভারঅল কত কি বেনিফিট দিতে পেরেছে এখানে দেখতে পাচ্ছেন। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই,
আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হয়েছে গত শনিবার দিন। এটা 5:30 থেকে 7:30 হয়। যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন 7688005353 নম্বরে। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি আমাকে এক কথায় প্রকাশ করতে হয় তাহলে আমি একটাই কথা বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারে কিন্তু বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজে এডুকেটেড হন, নিজের উপরে বিনিয়োগ করুন, তারপর দেখবেন এই শেয়ার বাজারটা কতটা সুন্দর। আর এখানে ডিসক্লেমার হিসেবে আর একটা কথা বলে রাখি, এখানে যা যা স্টক দেখছেন এগুলো কোনোটাই কিন্তু আমি ম্যানুয়ালি যে টাইপ করে লিখে রাখছি এরকম ব্যাপারটা কিন্তু নয়। এই স্টকগুলো প্রত্যেকটাই অটোমেটেড ফিল্টার হয়ে আসে। আমি আমার স্টুডেন্টদেরকে এইগুলোই শেখাই যে কীভাবে এই স্টকগুলো খুঁজে বার করতে হয়। এটাকে টিপস হিসাবে কেউ নেবেন না। আমি চাই না আমার স্টুডেন্টদের কোনো দিন টিপসের মুখাপেক্ষী হয়ে থাকতে হোক, আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হোক। আমি চাই আমার স্টুডেন্টদের যেন জীবনে কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক খুঁজে নিতে পারে। আজকে আমি ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।